এখন দেখো যা জল পড়ছে, ঠিক আছে, বহুত জোরে জল পড়ছে, ঠিক আছে। তো মানে আমি আছি এখন বেঙ্গালুরে, সুবর্ণরেখা নদীতে প্রচুর বৃষ্টি, মানে নেপালে যেভাবে বৃষ্টি আইছিল সেভাবে সুবর্ণরেখা নদীতেও বৃষ্টি আইছিল। তার কারণে সুবর্ণরেখা নদীতেও অনেক প্রচুর বৃষ্টি হওয়ার কারণে হাজার হাজার লোকের কাপড় ত্রিপাল সব কিছু, এই যে দেখবো সব কিছু মানে বানে ভাষায় নিয়ে আসছে, ঠিক আছে। এখানে বান আসছে, দেখো তোমরা এইদিকে অনেক লোকের দেখছো, অনেক লোকের জামা প্যান্ট, অনেক লোকের ঘরের ত্রিপাল সব কিছু ভাষায় নিয়ে চলে আসছে এই সুবর্ণরেখা নদীতে। বন্ধুরা, নেপালের একটা নদীর নাম হলো সুবর্ণরেখা নদী, ঠিক আছে। আর এই সুবর্ণরেখা নদীর কাছে আছি আমি এখন। সুবর্ণরেখা নদীটিতে এরকম বান আসছে, ঠিক আছে, মোটামুটি একদম নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, আপনাদের শোনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি মিডিয়া, ঠিক আছে। তো আমি আছি এখন সুবর্ণা রেখা নদীর পাশে। তো সুবর্ণা রেখা নদী তোমরা কম বেশি সবাই জানো, আর যারা জানো নাই তাদেরকে আমি বুঝাই বলে দিচ্ছি। জন নদীটাতে নেপালে হঠাৎ করে বান আছে, ঠিক আছে, সেই নদীটাতে মিশেছে সুবর্ণা রেখা নদী, ঠিক আছে। তো নেপালে যেভাবে হঠাৎ করে বৃষ্টি আছে, অনেক অনেক মানুষের প্রাণ চলে গেছে। তো সেই নদীর কিছুটা অংশ হলো নেপাল। তো নমস্কার দাদা, ভালো আছেন তো? ভালো আছে। তো আমি একজন ইউটিউবার, ঠিক আছে। क्या बात कर रहे हैं? তো আমি সবার কাছে ইন্টারভিউ নিই। তো তুমি এই যে নেপালের যেভাবে বন্যাটা হয়েছিল, এইটার খবর তো তুমি জানো কে জান? না অত না, জানো না। না যে নেপালে এরকম অনেক লোক স্নান করছিল নেপালের নদীটাতে, হট করে এমন বান আসি গেল, মানে ঘর বাড়ি সবকিছু যে যাহার সবকিছু ভাঙিয়ে নিয়ে চলে গেল। তো এই খবরটা তুমি শুনো নাকি? না অত জানি না। তো এত পরিমাণে মানে জল আসিয়েছিল যে সবকিছু মানে ধোয়ার মতন করে নিয়ে গেল, যেমন মহাপ্রলয় হয়ে গেছে, ঠিক আছে। তো সেইভাবে বন্যা আসিয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে কলিযুগে মহাপ্রলয় হয়েই মানে বিনাশ হবে। তো সেইভাবে এই যে নেপালে অনেক লোকের মৃত্যু হয়ে গেছে, বেশিরভাগ লোকেরই মৃত্যু হয়ে গেছে। তো এই যে বলছে যে সব নদীতেই এইভাবেই বান আসবে, তো তোমার কি জানা আছে যে এই নদীর নাম কি? এটা তো সুবর্ণরেখা বলে। সুবর্ণরেখা নদী। হ্যাঁ, তো সুবর্ণরেখা নদী বলে এটা নাকি? ওইটাই বলে তো। তো এই যে এই নদীটা কোথায় মিশেছে তুমি জানো কি? ওটা নাই জানতে পারছি কোথায়। দাদা তুমি জানো কি? এটা কোথায় মিশিয়েছে? হ্যাঁ, দমনি। হ্যাঁ, এটা নদীটা শেষ পর্যন্ত গেছে কোন জায়গায়? শেষ পর্যন্ত থোড়ি বলে না, অত ওটা বলে না। তো দাদারা বলছি আমি বলতে অতটা পারবো না, ঠিক আছে। তো তোমাদের বাড়ি? আমাদের বাড়ি চান্ডেলে। তো মানে এইখানে এই জায়গায় লেখা কেন? হ্যাঁ, এই যে কদম অবস্থিত মিস্ত্রি লোক, ঠিক আছে। তো এরকম বলছে যে এই যে সুবর্ণরেখা নদীতেও হট করে বান আসার চান্স আছে, ঠিক আছে। হ্যাঁ, আছে। তো সবার হাইয়েস্ট তোমরা বান কত দূর তৈরি দেখেছো? আমরা তো সেদিন দেখেছি এইখান পর্যন্ত। আরো তোমরা মানে এইখানেই কাম করো? হ্যাঁ, এখানে। তো 2-3 বছর কত বছর হলো তোমাদের কাম করা? 2-3 বছরেই 3 বছর হলো। এই যে 2-3 বছরের মধ্যে মানে সবার হাইয়েস্ট বান তোমরা কত দূর তৈরি দেখেছো? এই তো বলছি এই পর্যন্ত। আর দেখো না? না, এই সাইড পর্যন্তই দেখেছি। তো এই যে এই নদীটাতে মানে কি বলবো, মানে এরকম চান্স হওয়ার আছে আমাদের এই যে নদীটাতে, সুবর্ণরেখা নদীটাতে। তো আমি অনেক ইউটিউবে সার্চ করার পর আমি সুবর্ণরেখা জানতে পারি যে এই যে নেপালের নদীটার সঙ্গে এই নদীটা মিশিয়ে আছে কিছুটা অংশ। তো নেপালে যেভাবে পরিমাণে ক্ষতি হয়েছে সেইভাবে এরকম হওয়ার চান্স আছে এই যে সুবর্ণরেখা নদীতে, ঠিক আছে। তো সবাইকে বলছে যে সতর্ক হওয়ার চান্স থাকতে সরকার, ঠিক আছে। তো এটার জন্য আমি মানে এরকম ভিডিও করছি জাস্ট, ঠিক আছে। তো তোমাদের একটু নামটা জানলে একটু ভালো হয়তো। স্বপন। তোমার নাম দাদা? ছোটলাল মাহাতো। তোমার নাম দাদা? জাগরণ মাহাতো। তোমার নাম? রবীন্দ্র সিং। তো এই দাদাগুলো মিস্ত্রি কাম করে নাকি? রাজমিস্ত্রি নাকি? তো
বন্ধুরা তোমরা কম বেশি সবাই জানো, তোমাদের ঘর কথা বলি দাদা চান্ডিল চান্ডিল চান্ডিল। হ্যাঁ। তো চান্ডিল থেকে যদি আমার এই ভিডিওটা দেখছো, ঠিক আছে, তো এই দাদাগুলো রাজমিস্ত্রি বটে, ঠিক আছে। তো এই দাদাগুলোর কাছ থেকে যদি ঘর বাড়ি তোমরা করাবার ইয়ে করো, তাহলে এই দাদাগুলোর সাথে যোগাযোগ করবে। দাদাগুলো মানে ঘর বাড়ি করে, ঠিক আছে। তো বন্ধুরা সুবর্ণা রেখা নদীটি এখন কিছুটা শান্ত হয়েছে। দেখো এইভাবে এখন নদীটার অবস্থা আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা অনেক ক্ষতি হয়েছে, এদিকে হাই উপত্যরিক জল উঠে গেছিল, ঠিক আছে। আর এইদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘর বাড়িগুলো কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ঠিক আছে। আর এইভাবে দাদাগুলো যেমন চান করছে, এইভাবে দেখো বন্ধুরা দাদাগুলো যেমন চান করছে, সেইভাবে চান করতে করতে হঠাৎ একটি বান চলে আসার কারণে নেপালে নদীটাতে অনেক লোকের মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে আমি জাস্ট এরকম ভাবে ভিডিও করছি, হট করে যদি একটা বান চলে আসে, আমি যদি পালাতে অবসর না পাই, তাহলে কি করব, জাস্ট আমার এখানে মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে হট করে নেপালের নদীটিতে বান আসার পরে মানে অনেক লোকের, ভারতীয় অনেক লোকের এই মৃত্যু হয়েছে। আর নেপালের তো বলার নাই, হাজার হাজার মানুষের লোকের মৃত্যু হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখা চলেছি যে কেমন ক্ষতি হয়েছে এই যে সুবর্ণা রেখার ধারপাশের গুলাগুলোতে। হাজার হাজার লোকের কাপড়, ত্রিপাল সব কিছু, এই যে দেখবো সব কিছু মানে বানে ভাষায় নিয়ে আসছে, ঠিক আছে। এখানে বান আসছে, দেখো তোমরা এইদিকে অনেক লোকের জামা প্যান্ট, ঘর বাড়ির সব কিছু মানে ভাষায় নিয়ে চলে আসছিল। দেখতে পাচ্ছি তোমরা কেমন ভাবে আছো, দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখান দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখন সুবর্ণা রেখা নদীতে বান কেমন আসছে, ঠিক আছে। তখন কেমন বান ছিল আর এখন কেমন বান আসছে, দেখো একদম নর্মাল হয়ে গেছে। মানে যেমন নদী বয়ে সেরকম নদী বইছে, ঠিক আছে। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু বলবে নাই। তো চলো দেখা আছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই। डिप्रेशन